এই চরমোনাই ঘটনা বিশ্বের সেরা। সেখানে আমাদের বিরুদ্ধে কেস দিয়েছে এই বরিশালের নেতারা, চরমোনাই নেতারা, বিএনপি। তখন ক্ষমতায় কারা? বিএনপি। তখন আমাদের বিরুদ্ধে কেস দিয়েছে যে বিএনপির এক নেতার পকেট থেকে আমি নাকি 5,000 টাকা ছিনতাই করে নিয়েছি। কেসের কয়েকটা গ্রাউন্ডের ভিতরে এই একটা পয়েন্ট যে তার পকেট থেকে কত টাকা নিয়েছি। এই যে বিশ্বের বাজারের ঘটনা, তখন আমি আসলাম বাড়ি, আমার চোখে অসুখ, কথা বলছেন, চাইতেও আমার কষ্ট হয়। তখন আমাকে কেস দিল, ফয়জমা একে দিল, আবুল খায়ের একে দিল, জিয়ামে একে দিল, এবার মুসাদ্দিবুল মাদানি কে দিল, 5 ভাই। আচ্ছা বলেন তো, এক বাপের 5টা সন্তান যদি জেলে যায় তখন এই বাপের অবস্থা কি? সেই মায়ের কলিজারা কি করে? এই কেসের গ্রাউন্ডের উপরে এই বরিশাল আদালত, ম্যাজিস্ট্রেট কোর্ট আমাদের বিরুদ্ধে 5 বছর সাজা দিয়ে দিয়েছে ঘোষণা। 5 বছর সাজা রায় এই বরিশাল ম্যাজিস্ট্রেট। এখন বলেন তো কোন দেশে বসবাস করেন? কি বিচার আছে? আর একটু আসতে কর আছে? হ্যাঁ, আচ্ছা, শেষ পর্যন্ত আমাদের বেল ক্যান্সেল, গেলাম জেলে। জেলে যাওয়ার পরে তো ওই মোটা রুটি আর ওই ডাইল তো খাইছি, কথা বুঝছে। ফজবেও গেল জেলে, আবুল খায়ের হুজুরও গেল জেলে। এখন ওদিকে আমার আল্লাহর কুতুব আব্বাজান তো বোঝেন তো তার কলিজাটা কেমন করে। হ্যাঁ, খালি আফসোস করে, শব্দ ছাইরা দিয়া। আল্লাহর কুতুব বলেন দেখতেও যায় না, জেলে দেখতেও যায় না। বলছেন মালিক তোমার সুপুর্দ করে দিলাম, বাস মালিকের সঙ্গে দিয়ে দেয় সুপুর্দ করিয়া। শেষ পর্যন্ত বরিশাল আদালত 5 বছর দিল সাজা। আমরা করলাম হাইকোর্ট, হাইকোর্টে আমাদের পক্ষে দিল রায়। তখন বিএনপি ক্ষমতায়, সঙ্গে সঙ্গে ওই রায় ভ্যাকেট করাইয়া আবার সিঙ্গেল বেঞ্চ বসাইছে সুপ্রিম কোর্ট, একজন বিচারক। আবার আমাদের 5 বছর সাজা বহাল, মানে আবার আমরা 5 বছরের সাজা প্রাপ্ত আসামি। এখন আমাদের কোর্ট আছে সুপ্রিম কোর্ট, ফুল বেঞ্চ, এছাড়া কোনো কোর্টও নাই। কিন্তু দেখেন ভয়টা কোন জায়গায়, যেই বিচারক একজন আমাদের বিরুদ্ধে 5 বছর সাজা কি জারি রাখছে, সেই বিচারক কয়েকদিনের ব্যবধানে প্রধান বিচারপতি হয়ে গেছে। এখন আমরা যদি আপিল করি তাহলে করা লাগে তার কাছে। তো আল্লাহ খাস মেহরবানি যে 5 জন বিচারক তো বসে, তখন আলোচনার পরে আল্লাহ সেই কোর্ট থেকে আমাদেরকে খালাস দিচ্ছে। এখন বলেন এই বিএনপি, আওয়ামী লীগ, এই জাতীয় পার্টি যাই বলেন, এগুলো করছে কি? বসে বসে এই মানুষগুলোকে জেলে দিয়ে জীবন শেষ করছে, এই দেশের টাকাগুলো বিদেশে পাচার করছে। এখনো চরমোনাইতে কিছু আছে, এরাও এখনো এই বিএনপি করে, কথা ঠিক না? ঠিক, ওদের তো ঘৃণাই নাই। আর আমরা তো চরমোনাই সন্তান মাটি, আমাদের কোন মিথ্যা কেসের মাধ্যমে জেলে নিল। তা তোমরা যদি ঠিক মানুষ হও তাহলে সেই মিথ্যকদের, জালেমদের সহযোগিতা তোমরা কিভাবে করো? কথা ঠিক না? ঠিক। তবে একটা কথা আছে, আবু জাহেল তো আল্লাহর হাবিবের কথা কয় না, চাচা না? ও আবু জাহেল মার্কা ছিল, এখনো থাকবে, কিয়ামত পর্যন্ত আছে। তবে আমরা তো চাবো আবু জাহেল মার্কা একটাও না থাকুক। কি জোর বলে, কথা ঠিক না? ও থাকবে, কথা ঠিক না? সেই কথা বলতে চাইছিলাম। এই পথে নামার পরে বিপদে শেষ আছে, হ্যাঁ, জানের ভয়, কথা কয় না? কেসের ভয়, এই মাইরের ভয়। আল্লাহ কিন্তু ফজল করি রহমাতুল্লাহি আলাইহি এক শ্রেণী বর্তমানে আলেম নামেও বাইরেছে, এরা আমাদেরকে বলে আমরা নাকি আওয়ামী লীগের দালালি করছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম ফাঁকি জবান দিয়া, এরকম খারার উপরে মিথ্যা কথা। ও আলেম তো দূরের কথা, ও তো মুসলমানই হইতে পারে না, আলেম তো দূরের কথা।
তাই যেই কথা বলতে চাইছিলাম, শোনেন, দেখেন, এই মুসলমান কি মিথ্যে কথা বলতে পারে? হ্যাঁ, মোল্লা জিউর রহমতুল্লাহ ইয়ালের কথা শোনেন নাই? কি শুনছেন? যাই বলতেছে, হযরত আপনি তো আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে, আপনার স্ত্রী বিধবা। শূন্য এমন কান্না শুরু করছে, আল্লাহ এখন বেচারি হবে কি? স্ত্রী বিধবা, এখন বেচারি কি হবে? এখন বসে বসে কান্দে আফসোস করে। এখন একজন বলতেছে, হুজুর আপনি কাঁদতেছেন কেন? বলে আমার স্ত্রী বিধবা হয়ে গেছে, এখন আমার স্ত্রী কি উপায় হবে? এই আফসোসে কান্দে। বলে হুজুর আপনি থাকতে আপনার স্ত্রী বিধবা হয় কেমন? ইন্নালিল্লাহ, তাও তো ঠিক কইছো, আসলে তো আমি আছি, তাহলে আমার স্ত্রী বিধবা হয় কেন? এখন হুজুর বলতেছে, আমাকে যে কথাটা বলছে সে কি মুসলমান না? আল্লাহু আকবার, যেই কথাটা বলছে সে কি মুসলমান না? দেখেন, নিজের খেয়াল নাই যে আমি স্বামী, আমার স্ত্রী বিধবা হয় কেন? ওই বলছে মুসলমান, এমন বিশ্বাস ঢুকছে বিধবাই হয়ে গেছে। এই বাস্তব না অবাস্তব একই বুঝান যায়? এক কইলে কেউ বিশ্বাস করে, কিন্তু বাস্তব তো ঘটনাই ঠিক। কি হইল ঘটনা? মুসলমান মিথ্যা কথা বলতে পারে? আর আলেম লকব লাগাইয়া পাগড়ি ফোটা ভাঙ দিয়া এই ফের খারার উপরে মনে হয় রাত্র দিন বানাইয়া, দিনের রাত্র বানাইয়া যা চলিবা, এরকম মিথ্যা কথা বলা আল্লাহর উপর সুপর্দ করে দিলাম, আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম, আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম। কারণ কি জানেন? শোনেন, কে কি বলবে তা জানি না, এই মিশন দ্বীনের মিশন, এই মিশন হকের মিশন। তাই তুমি মিশনকে বিতর্কিত করবা? তুমি ইসলামের শত্রু, তুমি মানবতার শত্রু, তুমি দেশের শত্রু। আমরা বারবার বলছি যে খোদার কসম করে বলছি, আওয়ামী লীগের দালালি দূরের কথা, বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগের বিরুদ্ধে যত প্রোগ্রাম, যত বক্তব্য, যাহা কিছু আমাদের বাইরে করছে কারা? বলে আপনাকে বাইরে কেস করে নাই, আপনাকে বিভিন্ন মাহফিল অনুষ্ঠান এগুলো করতে দেয়। এই আমাদের কেন্দ্রীয় নেতারা ছাত্র আন্দোলনের একসঙ্গে অফিসে ঢুকিয়া বিনা অপরাধে আওয়ামী লীগের সময় ওদেরকে ধৈর্য নিয়া উপরে পা টানাইয়া, এই আছে দায়িত্বশীল আছে না গো? আচ্ছা, ওই দেখো একজন আছে, এদেরকে নিয়ে উপরে পা টানাইয়া কেন্দ্রীয় নেতাদেরকে ওরা বলছে, হুজুর যে মারা মারছে হুজুর আমরা তো বাইসে যাবো বলতে পারি না। একজন সেদিনকার বলতেছে, হুজুর থানার ভিতরে নিয়ে আমার রং গুড়ারে প্লাস দিয়ে টান্না টেনে ওরা ভালাই দিয়েছে। সেদিনকার কান্দে আর বলে, হুজুর এখন আমি ঠিক করে দাঁড়াইতে পারি না। সেদিনকে আব্বাজার রহমতুল্লাহি আলাই তার বিরুদ্ধে আওয়ামী লীগের সময় 18টা পর্যন্ত কেস দিয়েছে। কয়টা কেস? আসতে বলে 18টা কেস দিয়েছে এই আওয়ামী লীগের সময়। কি জানেন না? জানেন না? তাইলে যারা বলে আমাদেরকে দালাল, আল্লাহর ফজলে করমে আপনারা যাই না রেখেন, যারা চরমনিতে আসছেন, আপনারা কলিজার মধ্যে এই আস্থা রাখেন যে আল্লাহর ফজলে চর্ম নাই, আমরা আল্লাহর ফজলে আল্লাহ এবং আল্লাহর রসুলের দালাল, আর কারো দালাল না। এই আস্থা রাখেন, এই বিশ্বাস রাখেন, আল্লাহর ফজলে করবে। দালাল কইলে ওদের কি আল্লাহ দালাল বলাইবে? এমন তো দেখাও যায়, এখন তো দেখাও যায়। এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সিল ওদের লাগাই দিতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এই পিচ্ছিল রাস্তার মধ্যে ঘুরে বাইর করিয়া পরিষ্কার, কথা ঠিক না বেঠি?